দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচাইতে বড় আসর বিপিএলের অরিজিনাল ট্রফি দেখতে পদ্মাপাড়ের শহর রাজশাহীতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শনার্থীরা। রোববার দিনব্যাপী রাজশাহী নগরীর পর্যায়ক্রমে 10টি স্থানে ট্রফি দেখার ব্যবস্থা করে বিপিএলের আয়োজক কমিটি। প্রথমে নগরীর আলুপট্রি গ্রাম মোড়ে একটি সুসজ্জিত গাড়িতে বিপিএলের অরিজিনাল ট্রফিটি নিয়ে আনা হয়। এ সময় দর্শনার্থীরা ট্রফি ও মাস্কটের সঙ্গে সেলফি তুলতে ছুটে আসেন। এর আগে কয়েকটি জেলা ঘুরে বিপিএলের ট্রফিটি এখন পদ্মাপাড়ের শহর রাজশাহীতে আছে। বিপিএল খেলা নিয়ে এমনিতে অনেক আনন্দের একটা খেলা হচ্ছে, যেহেতু রাজশাহীতে এসে আমাদের রাজশাহীতে, তো এটা একটা আনন্দের একটা বিষয়, যে কারণে আমরা বিপিএল খেলাটা দেখতে বিপিএল এর যে ট্রফিটা এসেছে সেটা আমরা দেখতে এসেছি। আমার একটা বন্ধু বললো এখানে নাকি বিপিএল এর ট্রফিটা এসেছে। আমাদের দেশে যেহেতু একটা লিগ, আমরা সবাই তো মানে ক্রিকেট কালচারেরই মোটামুটি, যার কারণে ফটোশ্যুট করতে এখানে এসেছি। অনুভূতিটা সত্যি অনেক ভালো। আমরা বিপিএল এর ট্রফি আমরা রাজশাহীতে দেখতে পাচ্তেছি। অনুভূতিটা সত্যি প্রকাশ করার মতো না, অনেক ভালো লাগলো আর কি দেখে। বিপিএল এর রাজশাহী টিমে এবার আছে, আমরা অনেক খুশি। বিপিএল ট্রফি প্রথমবার মানে দেখলাম কাছ থেকে, দেখতে পেয়ে অনেক উচ্ছ্বসিত। এটার মূল আয়োজনটা করার উদ্দেশ্য যে রাজশাহীর গোটা রাজশাহী শুধু না, আরও যারা যতগুলো বিভাগ আছে সবাই ক্রিকেট প্রেমীরা যেন খুব কাছ থেকে ট্রফিটা দেখতে পারে। কারণ আমরা স্টেডিয়ামে যে এত কাছ থেকে ট্রফিটা দেখতে পারি না, আপনারা জানেন। আমরা রাজশাহীতে 10টারও বেশি জায়গায় এই ট্রফিটা প্রদর্শন করব। রাজশাহী হচ্ছে সব কিছুতেই এগিয়ে। রাজশাহী অতীত ফুটবল, অতীত ক্রিকেট, একসময় বাংলাদেশ টেস্ট এবং ওয়ানডে টিমে রাজশাহীর বেস্ট 11-এর মধ্যে 7 জন ছিল। তো আজকে রাজশাহী আবার জেগে উঠেছে। আমি দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট যারা আছেন তাদের সবাইকে আমি রাজশাহীবাসীর হয়ে আমি অভিনন্দন জানাই।